যেহেতু এখনো রথযাত্রা এসে পারলো না, তার আগেই কল্যাণী ITI মোড়ে প্যান্ডেলের প্রস্তুতি অনেক দূরে এগিয়ে গেছে। কিভাবে মানে বর্তমানে যেই জায়গাটায় বসে আছি, আর কিছুদিন পর এই জায়গাটাই প্রতিমা রাখা হবে, কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর এই সাইডের দিকে কাজ দেখো, খুব সুন্দরভাবে বাঁশের কাজ প্রায় হয়ে এসেছে। এই সাইডে প্রচুর, এই দেখো এখানে কাঠও ব্যবহার করেছে শুধু বাঁশের সাথে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো সবার মনে সবসময় একটাই প্রশ্ন, কল্যাণী ITI মোড়ে প্যান্ডেল প্রস্তুতি কত দূরে এগোলো? হ্যাঁ, এখন আমি বর্তমানে এসে গেছি জুন মাসের একদম লাস্টের দিকে। দেখি এখন কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব কত দূর কাজ করলো। খুঁটি পূজা তো অনেকদিন আগে হয়ে গেছে, তারপরে আমার চ্যানেল তো তোমাদের আশীর্বাদে শুধু ভিডিও দিয়েই যাচ্ছি। তো ফাইনালি আজকেও এসে গেছে, দেখি কত দূর কাজ হলো। দেখছি অনেক দূর কাজ হয়ে গেছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ টিনে সম্পূর্ণ ঘেরা আছে। এখন ভেতরের দিকে যাবো, তোমাদের সম্পূর্ণ ডিটেলস সব জানিয়ে দেবো। শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখো, কি কত দূর কাজ হলো, কি বৃত্তান্ত, কি করছে, সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। তো চলো বেশি কথা বলে আজকের ভিডিও শুরু করা যাক, আর সমস্ত ডিটেলসও জানা যাক। লেটস গো। এখন অনেক দূরই কাজ এগিয়ে গেছে। এসে যেমন টিন দিয়ে ঘেরা তেমন ঘেরাই রয়েছে, আর মাঠটা পুরো ফাঁকা, একদম পুরো ফাঁকা আছে। আর এখন ভেতরের দিকে যে তোমাদেরকে দেখাবো, এখানে দড়ি দিয়ে বাঁধা আছে, কিন্তু আমরা বিনা অনুমতি ছাড়া আমরা দড়ি খুলবো না। ওই জন্য আমরা ওই সাইডে বাস টপকে তারপরে প্যান্ডেলের ভিতরে যাবো, তোমাদের শুধু দেখানোর জন্য। আর সমস্ত ডিটেলস তো জানাবো। চলো আগে ভেতরের দিকে যেয়ে তারপরে দেখাচ্ছি। প্রচুর বাঁশ রাখা হয়েছে এই সাইডে, সামনে এদিকে ওদিকে সব সাইডে এখন প্রচুর বাঁশ রাখা হয়েছে। আর বর্তমানে এখন দেখছি কাজ তেমন চলছে না, কারণ মাথার উপরে দেখো ভীষণ রোদ্দুর, ওই জন্য এখন কাজ চলছে না। আর এই সাইডটাইও বাঁশ রাখা হয়েছে, কারণ আমরা যখন আগে এসেছিলাম এখানে আরও বাঁশ রাখা ছিল, প্রচুর বাঁশ, কিন্তু দেখতে পাচ্ছি এখন সব কাজে লাগিয়ে দিয়েছে। আর প্যান্ডেল প্রস্তুতি এবার ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি, শুধু দেখো এখান থেকে প্যান্ডেল। এই দেখো এখানে একটা টাওয়ার হচ্ছে, আর এই সাইডে মধ্যখানের যেই মন্দিরটা সেটা এখানে হচ্ছে। আর এই সাইডে একটা টাওয়ার অনেকটাই দূরে গিয়ে গেছে, আস্তে আস্তে টাওয়ারটা উঁচু করছে, কারণ এখনো বেশি হাইট হয়নি। আই থিঙ্ক খুব জোর হলে 30 ফুট থেকে 40 ফুট ধরো হয়েছে, 30-40 ফুট মতন হয়েছে সবে তোলাত, এখনও আর বেশি উঁচু হয়ে পারিনি। আর এটা একটু বেশি উঁচু হচ্ছে, এটা আই থিঙ্ক 50 ফুট হয়ে যাবে, 50-60 ফুটের বেশি হয়ে যাবে আই থিঙ্ক। এটা একটু বেশি হয়েছে আর এটা একটু কম হয়েছে, এটারও কাজ চলছে। আর এটা হলো ভেতরের যে মেন প্যান্ডেলটা, সেটাই একদম মধ্যখানের যেটা। দেখো এই কাজটাও প্রায় অনেক দূর হয়ে গেছে, এই সাইডের দিকে সব কাজ করা আছে। আর মাঝখানে এই বাসগুলো এখন বর্তমানে রাখা আছে, এটার জন্যই হলো সাপোর্টে আছে, সবাই যখন চলাফেরা করে ওঠে উপর থেকে, ওই জন্য এগুলো এখনও দেওয়া আছে। আর মধ্যখানে একটা রেলিং ছিল, কিন্তু সেই মধ্যখানের যে বাসটা সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর এই সাইডের দিকে কাজ দেখো, খুব সুন্দরভাবে বাঁশের কাজ প্রায় হয়ে এসেছে। এই সাইডে প্রচুর, এই দেখো এখানে কাঠও ব্যবহার করেছে শুধু বাঁশের সাথে, দেখো কাঠও গাছও আছে, শুকনো গাছ। আর এই সাইডের দিকেও প্রচুর পরিমাণ দেখো কাজ চলছে, সুতো ফুতো সব বেঁধে দেওয়ার কত বাঁশ লেগেছে দেখেছো, প্রচুর বাঁশ, শুধু ঘন বাঁশ দেওয়া হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে যদি 2-1টা বাঁশ কম দেয় তাহলে প্যান্ডেল খুলে পড়ে যাবে, ওই জন্য দেখো প্রচুর বাঁশ দেওয়া হয়েছে। আর এইটা সেই মধ্যখানের জায়গা, এখন এখানে দেখো বড় বড় ঘাস হয়ে গেছে। আর এখানটা যে রেলিং করা বাঁশ দেওয়া ছিল না কিছুদিন আগে, সেগুলোও সব খুলে দিয়েছে এই সাইডে। আর এখন সব বিশ্রাম নিচ্ছে, কারণ দুপুরবেলা তো, ওই জন্য। এটা পুরো একদম মধ্যখানে যেখানে হলো ঠাকুরটা রাখা হবে সেখানটা এসে গেছে। এই দেখো পুরো ফাঁকা করে দিয়েছে, এখন সুন্দর লাগছে, কারণ সব সাইডটা ফাঁকা করে দিয়েছে না, ওই জন্য। আর এখান থেকে দেখো এটা হলো একদম মধ্যখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানটায় ঠাকুর থাকবে। আর এখান থেকে প্যান্ডেলের ভিউটা দেখো একটু আলাদা লেভেলের লাগছে। দেখো এখানে সবাই বসে আছে, কাজবাজ করছে। আর এই সাইডের দুটো দেওয়া ছিল, এখনও কিন্তু ওই দুটো খুলেনি, এটা হয়তো কাজ লাগাবে। ওই সাইডে একটা, এই সাইডে একটা, এই দেখো এই সাইড থেকে দেখাচ্ছি। আর এই সাইড থেকে হলো সবাই এখানে বিশ্রাম নেয়, ওখানে খাওয়া দাওয়া করে। ওই ভেতরটা দেখালাম তো আগের দিন, সব রান্না বান্না হচ্ছে, অনেক কিছু রয়েছে ওখানে, কাঠ বাটাম রাখা আছে ওইখানটায়, আগের দিন তো সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখন প্যান্ডেলের গাছটা দেখাই সাইড থেকে। এই সাইডটা দেখো, এখান থেকেও পুরো বাঁশ, এই সাইডটা পেছন সাইড দেখো আলাদা লেভেলের লাগছে, এখনও কাজ হয়ে পারিনি। আর এই সাইড সব টিনে ঘিরে দিয়েছে, আর যে গরম পড়েছে, প্রচুর গরম। এই গরমের মধ্যে না দেখো
সবাই কাজ করে করে হাঁপসে গেছে। এই সাইডেও প্রচুর বাঁশ রাখা হয়েছে, কারণ এখনও বেশি বাঁশ আনা হয়নি। এই বাঁশগুলো হয়তো কাজে লাগাবে, তারপরেই সমস্ত কিছু কাজ আস্তে আস্তে হবে। এখানে সব বসে আছে দেখো। আর এখান থেকে দেখো প্যান্ডেলের এটা হলো মেন যেই যেটা পেছনের দিকে থাকে, কত উঁচু করেছে আর কত বড় উপর থেকে দেখেছো। এটা ভেতরটা মানে যেখানে প্রতিমা থাকবে, বাইরের থেকে দেখলে তোমরা বুঝতে পারছো যে কতটাই বড় করা হয়েছে শুধু ভেতরটা। আর এই সাইডটা দেখো, এটা হলো ডান সাইড, মানে ঢুকেই হলো ডান সাইডটা হলো এইটা। আর এই যে সেই ট্যাকচার, এখান থেকে ট্যাকচার করা হয়েছে। এখনো রথযাত্রায় এসে পারলো না, যেহেতু এখনো রথযাত্রা এসে পারলো না, তার আগেই কল্যাণী ITI মোড়ে প্যান্ডেলের প্রস্তুতি অনেক দূরে এগিয়ে গেছে। কিভাবে মানে কত তাড়াতাড়ি এখানে মানে লিভাররা কাজ করছে সে দেখে অবাক হয়ে যাবে। মানে কিছুদিন আগেই আমি ঘুরে গেলাম, দেখলাম কিনা এই দুই সাইডের টাওয়ারও হয়ে পারি না, ভেতরে সব বাসটা ছিল, ট্যাক্সার ছিল, কারণ কিছু করার জন্য দেখি এর মধ্যে সমস্ত কিছু সরিয়ে দিয়েছে, প্লাস দুই সাইডে বড় বড় দুটো টাওয়ারও করে দিয়েছে। মানে 3-4 দিনের মধ্যে কিভাবে পুরো প্যান্ডেলটাই চেঞ্জ করে দিচ্ছে। মানে কিছুদিন অন্তর অন্তর প্যান্ডেলের কাজ এত পরিমাণ স্পিডে হচ্ছে যে কি বলবো। আর দেখো এই সাইডে টিনতে তো ঘেরা আছে, সামনেও বাস রাখা আছে, অনেক বাসের প্রস্তুতি, এগুলো তো দেখিয়েই যাচ্ছে। আর দেখো এই সাইডটা টাওয়ারটা দেখেছো, উপরে একজন উঠে গেছে, ওই দেখো একদম উপরে কাজ করছে। আর এত রোদ্দুরের মধ্যে যারা এত পরিশ্রম করছে তাদের কথা একবার ভেবে দেখো, এত উপরে উঠেছে, এত পরিশ্রম করছে, দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো পুরো একদম উপরে। মানে এই তো বেশি হাইট না, এই হার্ডলি হবে হলে 50-60 ফুট, মানে এখনো কত হাইট হবে, এখনো তাও নেই করে 100 ফুটের থেকে বেশি তো হবেই হবে। তা দেখো এত উপরে উঠে ওঠে এই রোদ্দুরের, বুঝতে পারছো তো কত পরিমাণ কষ্ট করতে হচ্ছে, প্রচুর কষ্ট করতে হচ্ছে। এখানকার দেখো যারা লেবার কাজ করছে এই রোদ্দুরের মধ্যে, দেখো কোন মাথায় উঠে পড়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। আর এই সাইডে টাওয়ারটা ছোট আছে, এই সাইডেও কাজ চলছে জোর কদমে। এই দেখো জোর কদমে এই সাইডেও লোকজন, ওখানে লিভাররা কাজ করছে, অনেকে আছে, প্রায় 5-6 জন আছে। আর মাঝখানেও কাজ করছে, মানে সব প্যান্ডেলের সমস্ত জায়গায় কাজ করছে। এখানে কিন্তু 4-5 জন লেবার নেই করে 20-30 জনের উপরে লিভার রয়েছে শুধু এই প্যান্ডেলের এখানটাই, দেখতে পাচ্ছ তো। এই সাইডটাও দেখো কাজ চলে যাচ্ছে, এই সাইডেও কাজ চলে যাচ্ছে। আর এখন এত রোদ্দুর না, ওই জন্য ওই সাইডের দিকে সব লোক বিশ্রাম নিচ্ছে অনেকেই। আর এই সাইডটা তো প্যান্ডেলটা দেখালাম তোমাদের, দেখো অনেক দূরে এগিয়ে গেছে। আর গেটটা কিন্তু এবার অনেকটাই বড় করেছে, কিন্তু এই সাইডের গেটটা অনেকটাই বড় করেছে। এখনো এই বর্তমানে যেই জায়গাটায় বসে আছি, আর কিছুদিন পর এই জায়গাটাই প্রতিমা রাখা হবে। হ্যাঁ, এখানে থাকবে হলো মা দুর্গা, কার্তিক, সরস্বতী, তারপরে লক্ষ্মী, গণেশ, বুঝতে পারছো তো যেখানটায় আমি বর্তমানে বসে আছি। আর কিছুদিন পরে এখানে প্রচুর লোকের সমাগম, মানে এখানটায় আর কিছুদিনের অপেক্ষা, তারপরে সবার পদধূলি পড়বে এই জায়গাটায়। আর এখানটায় আমি এখন বসে আছি। আর এখন তো বর্তমানে কত পরিমাণ ঘাস হয়েছে, এখানে কি পাখনাও পড়ে আছে, অনেক কিছুর পাখনাও পড়ে আছে, যেখানে পুজোর ঠাকুরটা প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটায়। আর এই চারিপাশটা এখন বড় বড় ঘাস হয়েছে, এখন ওখানে কিছু টেক্সচার স্টেজ তো কিছু করা হয়নি এখনো বর্তমানে, যেহেতু কাজ চলছে। কিন্তু জায়গাটা কিন্তু তার আগের থেকে ফাঁকা করে দিয়েছে, 100 দিন আগে এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছে। এখানে যখন প্যান্ডেলে কাজ চলছিল তখন প্রচুর লাইন দিয়ে বাঁশ দেওয়া ছিল, বাট এখন পুরো ফাঁকা করে দিয়েছে প্যান্ডেলের মধ্যে, এটাই দেখতে পাচ্ছি। আর এই সাইডের দিকে পেছন দিকেও তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। বসে বসে কথা বলছিলাম। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ না, এটা হলো বেরোনোর গেট, মানে এক্সিট গেট। এই দেখো এখানে ফাঁকা করা আছে, এখানে এটা একটা বাস দেওয়া আছে, এই বাস দেওয়া আছে, এখানে মাঝে কোনো খুঁটি নেই, খুঁটি দেওয়া হয়নি, কারণ এইটা হলো এক্সিট গেট হবে, ওখান থেকে ঢুকে এখান থেকে বেরোনো যাবে। আর এই যে এক্সিট থেকে এটা পেছনের গেট, এখান থেকে তোমরা বেরোতে পারবে। আর মেন কথা যে পেছন থেকে এখন প্যান্ডেলটা কেমন লাগছে, কতদূর প্রস্তুতি হয়েছে দেখো, পেছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি। পেছন থেকে এইটা একটা খুব সুন্দর লাগছে, যেটা হলো লেফট সাইডে করা হয়েছে। এই দেখো এই টাওয়ারটা খুব সুন্দর, আস্তে আস্তে গোল হয়ে দেখো একটা গোল রাউন্ড হয়ে মানে শুরু হচ্ছে কাজটা, আস্তে আস্তে করছে। আর মাঝখানে এই বাসটা একদম খাড়া করা আছে, দেখো যে শুরু করে দেওয়া আছে, ওই বাসটা দেখো একদম মানে খাড়া করে দেওয়া হয়েছে। আর এই সাইডের দিকে দেখো প্রচুর কাপড়ও রাখা হয়েছে, কাপড়গুলো হয়তো কাজে লাগবে। দেখো এটা হয়তো টেবিলের কাপড়, ভুল হয়ে গেছে হয়তো, আমি বললাম প্যান্ডেল হয়তো কাজে লাগবে, তো ছাড়ো। এই সাইডে বাস রাখা আছে অনেক। আর এই সাইডের দিকে দেখো সমস্ত একটা জিনিস খেয়াল করো, একটা রাউন্ডের মতন করেছে, ওই সাইডের দিকে বাসগুলো এমনভাবে তুলে আবার এই সাইডের দিকে নামিয়েছে, কারণ একটা কেমন রাউন্ডের মতন করা হয়েছে। এটা কেন করা হয়েছে ঠিকভাবে বুঝতে পারছি না, এটা হয়তো কাজ লাগাবে, এটা হয়তো খুলবে না আমার মনে হচ্ছে, কারণ দেখো কেমন একটা রাউন্ডভাবে করেছে। আবার এমনও হতে পারে এটা করার উদ্দেশ্য হলো প্যান্ডেলটা পড়ে না যায়, এটা কাজ করার জন্য এখান থেকে সোজাভাবে উঠতে সুবিধা হবে বা বাসগুলো তোলার সুবিধা হবে, সেই জন্য হয়তো এগুলো করতে পারে, বুঝলে। এগুলো দিয়ে হয়তো বাসগুলো উপরের দিকে তুলবে, এমন হতে পারে, উপরে যেই বাসগুলো লাগবে
ওর জন্য হয়তো এটা করেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আর এমন এই প্যান্ডেলের নতুন নতুন প্যান্ডেলের আপডেট তোমাদের দিতে থাকবো। সম্পূর্ণ ভিডিও যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। আর যাদের মনে কনফিউজ আছে কল্যাণী আইটিআই মোড় কতদূর প্রস্তুত হলো তারা তো তাদের সবার কাছে শেয়ার করে দাও। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। লাভ ইউ সবাইকে।